আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমি মোহাম্মদ গোলাম রসুল সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে। গত বৃহস্পতিবার রাত্রে আমরা চার অফিস কলিগ মিলে প্রথমে বান্দরবন গিয়েছিলাম। এরপরে বান্দরবনে একদিনের ট্যুর শেষ করে আমরা চলে এসেছি কক্সবাজার। আমাদের চার সহকর্মী মিলে কক্সবাজারে অনেক সুন্দর মজা করতেছি। এখন আমরা আছি কলাতলি পয়েন্টে আছি, সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে আছি। এখানে না আসলে বোঝা যাবে না কি অনুভূতি, কত ভালো লাগে। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, কত মানুষ এখানে গোসল করতেছে। আমরাও আজকে 1 ঘন্টা যাবৎ গোসল করেছি। কত ভালো লাগতেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। আমি মনে করি সব মানুষকে জীবনে অন্তত একবার হলেও কক্সবাজারে আসা উচিত। এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে জানা যায়, আল্লাহকে চেনা যায়। মানুষের প্রতি মানুষের মমতা বাড়ে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা বাড়ে, মানুষের প্রতি মানুষের যে ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্ব বন্ধন, মানুষের প্রতি যে মমতা, মানুষের যে সহানুভূতিশীলতা, মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা, এখানে আসলে উদার হয়ে যায় মনটা, সেটা প্রকাশ পায়। কত মানুষ দেখেন, এই যে মেয়েরা গোসল করতেছে, কেউ কারোর দিকে নজর নাই, সবাই সবার মতন গোসল করে, সবাই সবার মতন আনন্দ করে। কেউ কেউ ওই যে আমার এক কলিগ চলে গেছে, আমার 2 কলিগ চলে গেছে, একবারে পানির ভিতরে চলে গেছে। এই যে কত সুন্দর একটা ঢেউ আসলো, অনেক ভালো লাগলো। এখন আমি আমার সহকর্মীদের সাথে আপনাদের পরিচয় করাই দিই। এখানে আছে আমাদের সাভার অফিসের গোপাল দাদা। আমরা এখন গোপাল দাদার অনুভূতি নিব। গোপাল দাদা এখন আমাদেরকে অনুভূতি ব্যক্ত করবেন। দাদা, আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন। কক্সবাজার এসে কক্সবাজার ভ্রমণ অসাধারণ আনন্দ। আমরা আসছি বান্দরবন হয়ে, কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু সেন্ট মার্টিন নিষেধাজ্ঞার কারণে আমরা যেতে পারি নাই। এই জন্য আমাদের মনটা একটু খারাপ। আজকে আমাদের 3 দিনের ভ্রমণ প্রায় শেষ পর্যায়ে। তবে কক্সবাজারে যারা ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই জীবন সঙ্গীকে সাথে করে নিয়ে আসবেন। একা একা আসলে মজাটা পুরোপুরি উপভোগ করতে পারবেন না। আপনার অনুভূতি ব্যক্ত করেন দাদা, আপনার কেমন লাগতেছে? অসাধারণ, আমি বলেছি এক কথায় এই অসাধারণ। আনন্দ এখানে না আসলে বোঝা যাবে না। সব জীবন সঙ্গীর সাথে ভাগ করতে পারলে আর একটু ভালো লাগতো। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আমাদের গুরু, আমাদের ভ্রমণের গুরু শহীদ ভাই, আমাদের ভ্রমণের গুরু শহীদ ভাইয়ের কাছে জানতে চাবো কক্সবাজার সফরের অনুভূতি। জনাব শহীদ সাহেব, প্রথমে সবাইকে কক্সবাজার আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। এখানে যতবার আসি ততবারই ভালো লাগে। ঢাকার ব্যস্ততম সময়ে দেখতে থাকতে আমরা বোরিং ফিল করি, কিন্তু এখানে আসার পরে আমাদের কিছুটা হলো আমাদের এই ইয়েটা দূর হয়। আশা করি আপনারা সবাই আসবেন। আসলে সব মানুষের কি জীবনে একবার হলে অন্তত কক্সবাজার আসা উচিত? অবশ্যই অবশ্যই। কেন উচিত? কেন উচিত? আমি তো মনে করি সময় পেলেই এখানে আসা উচিত। এখানে আসলে মনটা কেমন লাগে? অনেক অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এক ঠিক কথায় আছে, প্রকাশ করা ধন্যবাদ। যাবে না। ধন্যবাদ আমাদের ভ্রমণ গুরু শহীদ সাহেবকে। এখন আছে আমাদের বাবর আলী ভাই। বাবর আলী ভাইয়ের অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করতেছি। খুব ভালো লাগছে ভাইয়া। এক কথায় আপনি কি বলবেন? কক্সবাজার সফরকে আপনি কি বলবেন? অনেক ভালো, অনেক ভালো ভাই। আমাদের সফর কি সফল? টিম নিয়ে আমাদের সফর কি সফল? আমাদের আচ্ছা আচ্ছা, মানুষের উদ্দেশ্যে আপনার কি উপদেশ আছে?
ইনশাল্লাহ সময় পেলে আসবেন, এটা আমার অভিমত। আচ্ছা, আমার সহকর্মীদেরকে ধন্যবাদ। আমরা একসাথে 4 জন এসেছিলাম, আমরা সবাই অনেক আনন্দ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।